ভিডিওটা শেষে একটা সারপ্রাইজ নিউজ আছে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবা। ভাঙ্গাচুরা আছে নাকি? ভাঙ্গাচুরা, ও দাদা আছে নাকি ভাঙ্গাচুরা? কি আনছো? আছে নাকি ভাঙনি মাল? হুর আগে কও তো খাওয়ার কি কি আছে? চানা আছে, টানা আছে, কটকটি আছে, যাও ভাঙনি মাল নিয়ে আও। খারাপ আইতাছি। শালা ভাঙরি মাল মূল তো কিছু নাই। আমাকে জমিটা আগে মাইপে দাও, তারপর মাইন সেটটা কইরো। কাগজপত্র সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ হ্যাঁ, সব কাগজপত্র রেডি। বাবা টানা খাও, টাকা দাও। আপনি মুহুরিরে ডাক দেন। বাবা টাকা দাও। আইলে কি না একটু সাফাই সাফাই দিয়েন। হ্যাঁ হ্যাঁ, যতটা পারি করে দিব। বাবা কি রে ম্যানুয়াল করতেছে? টাকা দাও, টানা খাম। এক খাবার খাবি, দেওয়াস না দরকারি কাম করতেছি। যাও কি যা, চলেন দেরি হয়ে যাচ্ছে, চলেন। শালা আমার বাপটা তো কিপটারে। কিরে জামগানি? না কাকা, খারাপ আইতাছি। তাড়াতাড়ি নিয়ে কি আছে? বই খাতা সবই নেই। খারাপ বারিন দেখ, ওটা কাগজপত্র দেখলাম, ওগুলো দিয়া দেই। এই নাও। আরে এই কইরা দিয়ে তো আধা কেজি হইব না রে। এত কিনা আছে। এটুক আর একটু দাও। এইটুক মালের দিকে আধা ঘন্টা পাওয়া যায়। যাও তো, ধুনি টানা দিলে। আরে হেনে যে দলিল গিয়ে রাখলাম কে আনলো রে? ওই হেনে যে দলিল আসলো কই? ভোটার কার্ড, আধার কার্ড, 10 বিঘা জমি দলিল সবই দিয়ে গুছিয়ে রাখছিলাম। হেনে দলিল মলিল আছিল নিহি। কই গেল? আতো টানা কই বাইলি রে? বাবা শুয়োরের বাচ্চা, তার মানে তুই জমি দলিল মলিল দিয়া টানা এনে খাইবে নিছে? তোরে আজকে মাইরি ফেলাম। তাড়াতাড়ি দা, টানা লাগা দলিল নিয়ে যাইতাছি। না পারলে তোরে কিন্তু আজকে মাইরি ফেলাম। আগা ধরে গেল রে। জঙ্গল তো আছে, জল কই পাম? না, এক কাম করি, একটা কাগজ নিয়ে যাই। বাবা পাইছি। হেন তো দলিল নাই। তোর আজকে কাইদি ফেলাম। কাগজ দিয়ে আর কি ভালো মতো পরিষ্কার হয়? কি দাদা আছে নেই ভাঙনি মাল? ওই শালা, তুই কাগজ তো দেখে রাস্তা জমি দলিল নিয়ে আইছ। জমি দলিল কই? থাকলে তো এনেই থাকবো। হেনে নাই। সব তো এনেই থাকার কথা। কাকা আর কাগজ কো? আমার হাগা ধরছিল, জল নাই দেইয়া করে কাগজ দিয়ে মুছে দিয়েছি, হইলে ওগুলা হইব। কইও কিনা? তুই যে জঙ্গলে আছে। সাইডে বসে কর। কি গন্ধ! এক কাম করি, এটার মধ্যে মুইতা দেই, তাহলে ধুয়া যায় বোকা। বাবা হয়ে গেছে পরিষ্কার। তুই কি করলি? তোর এসে খাইছি। বাইতে আর দোকান যাইব না। আমার স্বপ্নের প্রজেক্ট শ্যাডো শপিং মল। কোনোদিন ভাবতেও পারি নাই একটা মিডল ক্লাস ফ্যামিলির ছেলে নিজের চেষ্টায় একটা শপিং মল খাড়া করে দিতে পারবে।
শূন্য পকেটে শুরু করছিলাম, টাকার জন্য টিউশন পড়াইছি, দোকানে থাকছি, আর জামা কাপড় দুর্গাপূজার সময় বছরে একবারই পাইছি। অনেক পরিশ্রম করছি, আর সেই ছেলেটাই আজকে একটা গার্মেন্টসের মল খুলে দিচ্ছে। ব্যানার লাগানো কমপ্লিট। এই ভিডিওটার মাধ্যমে আমি আমার জীবনের এমন কিছু গোপন কথা শেয়ার করব যেটা তোমরা কোনোদিন জানো না, আর আমার মল কোথায় কবে ওপেন হচ্ছে সবকিছু এই ভিডিওটার মাধ্যমে দেখাবো। তোমাদের ভালোবাসায় সম্পূর্ণ ইউটিউবের টাকায় আজকে আমি এই শ্যাডো গার্মেন্ট শোরুমটা ওপেন করতে পারছি। যখন প্রথম ভিডিও করা শুরু করছিলাম তখন কল্পনাও করতে পারি নাই যে ভিডিও করার মাধ্যমে এরকম একটা দিন আমার জীবনে আসবে। আরে ভাই, এটার জন্য অনেক অনেক পরিশ্রম করতে হয়েছে। যারা যারা নতুন ভিডিও করতেছো বা অনেকেই আমাকে জিজ্ঞাসা করো যে ভিডিও টিডিও করে কোনো ইনকাম হয় কিনা, সেই সব কিছুর অ্যান্সার তুমি এই ভিডিওটার মাধ্যমে পাবা। শ্যাডো মলের বিভিন্ন জিনিস তো বাইরের থেকে ইম্পোর্ট করা হয়েছিল, আর বাদবাকি খুচরাপাতি যে জিনিসগুলো ছিল সেগুলো লোকাল দোকান থেকে নিয়েছিলাম, ওগুলাই বাড়ির থেকে নিয়ে যাচ্ছি আমার মলে। তুমি যেটাই করো সেই কাজটা যদি তোমার 100% দিয়ে করো তো সেই কাজে তুমি সফল অবশ্যই হবে। আর সমস্ত কাজ নিজে থাইকে করতেছিলাম যাতে কাজটা একদম সলিড হয়। যখন ভিডিও চালু করছিলাম অনেকে অনেক রকম কথা বলছিল, সেগুলো শুনলে মানে লজ্জায় ঘৃণায় মানে কি অবস্থা হবে সেটা বলতে পারবো না। আর সেগুলো যদি তখন শুনতাম তাহলে আজকে আর এই দিনে পৌঁছাইতে পারতাম না। এক একজন বলছিল যে এগুলা বাদ দিয়ে হাজিরা করো। অচেনা লোক বললে কোনো রকম গায়ে লাগে না, যখন কাছের বা চেনা পরিচিত কোনো লোক এরকম কথা বলে তখন কিন্তু মানে আলাদা লেভেলেরই ভিতরে লাগে যায়। কিন্তু বাড়ির লোকের আমি খুব সাপোর্ট পাইছি, মানে বাড়ির লোক বুঝতোই না যে আমি কি করি। হ্যাঁ, মানে কি বলবো, যে বাড়িতে দেখতো ভিডিও, মজা নিত, মানে জানতেও না যে কি করতেছে না করতেছে। আর যেদিন প্রথম আমাদের বাড়িতে সাংবাদিক আসে, আমার দাদু একটা মজার কথা বলে যে কিরে কে আসছিল, আমি বলি সাংবাদিক, উত্তরবঙ্গ নিউজে আমার খবর দিবে। দাদু বুঝতে পারে নাই, দাদু বলছে কি কেন ওদের কি কোনো কাজ নাই যে তোর ইন্টারভিউ নিতে আসছে। মানে ওইটা শুনে আমার কিন্তু আলাদা লেভেলেরই মানে মজা লাগছে, কারণ এই নিউজটা তোমাদের শেয়ার করা হয়নি। অনেকদিন ধরে ভাবতেছিলাম এই জিনিসটা তোমাদের শেয়ার করব। দিন রাত লাগাতার মলের কাজ চলতেছে, খায় না খায় সব কিছু দেখে টেকে ঠিকঠাক করাচ্ছি। আর আমার এই মলে তোমরা কি পাবা, এখানে গার্মেন্টস পাবা, মানে ব্র্যান্ডেড কোয়ালিটির জামা কাপড় পাবা একদম অ্যাফোর্ডেবল দামের মধ্যে। দাম রেঞ্জ ফেঞ্জ দেখে একদম অবাক হয়ে যাবা, এটা আমি গ্যারান্টি দিয়ে রাখলাম। আর আমার গার্মেন্ট শোরুম, ইংরাজি মারাও, বাংলায় দোকান। আর হ্যাঁ, আমার দোকান মানে একদম কমপ্লিটলি মিনি শপিং মলের মতো সেট আপ করা হয়েছে, মানে মিনি শপিং মল। আর নাম হচ্ছে শ্যাডো। এই লোকেশনটা হচ্ছে ওই দেখতে পারতেছো ওইদিকে ব্রিজ, এটার ময়নাগুড়ি নতুন বাজারের ব্রিজ এটা। আর এই দিকেই হচ্ছে আমার দোকান, এটা হচ্ছে ময়নাগুড়ি নতুন বাজার। আর এই নিচে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে টেকাতুলি বাস স্ট্যান্ড, এখানে টোটো দাঁড়ায় থাকে। তার ওপর তলাটাই হচ্ছে আমার শ্যাডো শপিং মল, মিনি শপিং মল। দোকান